সন্তানকে খাওয়াতে গিয়ে কষ্ট হয় প্রায় সব বাবা-মায়েরই। বিশেষ করে সেই সন্তানটা যদি ২ থেকে ৫ বছরের মধ্যে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। পছন্দের খাবার না হলে কোনো শিশুরা খাবার তো মুখেই তুলতে চায় না। কেউ আবার খাবার নিয়ে খুব খিটখিটে। একটু এদিক ওদিক হলেই খাবার নিয়ে খুব ঝামেলা করে কিছু শিশুরা। কম বেশি প্রতিটি বাবা-মাকেই এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এর ফলে স্বাভাবিকভাবেই চিন্তা থাকে যে বাচ্চারা যদি ঠিকঠাক মতো না খায় তাহলে তাদের পুষ্টি চাহিদা কিভাবে পূরণ হবে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব এমন কিছু কৌশল সম্পর্কে, যে কৌশলগুলি যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, হেলথ নলেজ বাংলার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। বাচ্চারা যাতে খেতে ঝামেলা না করে সেই জন্য আপনারা বেশ কিছু কৌশল অবলম্বন করতে পারেন। প্রথমত, রান্না করার সময় আপনার ছোট্ট শিশুকে কোনো একটা কাজ দিতে পারেন। যদিও সে খুব ছোট, তবুও যতটুকু সম্ভব হয় তাকে দিয়ে কাজ করান। রান্না করার সময় আপনার ছোট্ট শিশুটিকে সঙ্গে রাখুন। না পারলেও তাকে টুকটাক কাজ দিন, যাতে সে মনে করে এই রান্নাতে তারও অবদান আছে। এতে ওই নির্দিষ্ট খাবার খাওয়ার সম্ভাবনা কিন্তু তার অনেকটাই বেড়ে যায়। এছাড়া সন্তানকে নিয়ে দৈনন্দিন বাজার করতে পারেন। তাকে তার পছন্দ এবং অপছন্দের কথা জিজ্ঞেস করুন, তার পছন্দ মতো খাবার কিনুন। কোন খাবারটি খেতে কেমন সে নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। বাড়িতে ফিরে তাকে তার বয়স অনুযায়ী কাজে যুক্ত করতে পারেন, যেমন ফল সবজি সাজিয়ে রাখা, কাটার জন্য প্রস্তুত করা। এতে তারা নিজেকে নিয়ে গর্বিত হবে এবং সেই প্রস্তুত খাওয়ার জন্য অনেকটাই কিন্তু আগ্রহ প্রকাশ করবে। ছোট্ট শিশু আপনার দেওয়া সমস্ত খাবারই যে খাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তবে তার কাছে সমস্ত পুষ্টি জাতীয় খাবার পরিবেশন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্বাদের বিভিন্ন রঙের ফল সবজি খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সন্তান যদি নির্দিষ্ট সবজি খেতে না চায় তাহলে সেই সবজিটি বিভিন্ন রকমভাবে তার কাছে পরিবেশন করুন। এমনটাও হতে পারে সে এক ধরনের সবজি খেতে পছন্দ না করলেও অন্যভাবে প্রস্তুত করা সেই সবজিটিই কিন্তু খেতে পছন্দ করবে। খেতে না চাইলে সঙ্গে খাবার পরিবর্তন করে অনেক অভিভাবকরাই। কিন্তু এ ব্যাপারে শিশুদের ক্ষেত্রে একটি মজার ব্যাপার আছে। সেটা কি? সেটা হলো, কোনো খাবার শিশুদের পছন্দ করতে কিন্তু একটু সময় লাগে। এমনও হতে পারে যে শিশুটিকে একটি খাবার ১০ বার দেওয়ার পরেও সেই খাবারটি তারপর সে পছন্দ করতে শুরু করেছে। শিশু খেতে না চাইলে এটা স্বাভাবিক ব্যাপার। তাই নতুন খাবারের সঙ্গে শিশুকে ধীরে পরিচয় করিয়ে দিন। যেটা আগে সে পছন্দ করেনি সেটা তাকে দিয়ে আবার চেষ্টা করুন। শিশুকে সুন্দরভাবে খাওয়ানোর জন্য আরেকটা কৌশল আপনারা অবলম্বন করতে পারেন। সেটি হলো, তার যে সমস্ত পছন্দের খাবার আছে সেই খাবারগুলির সঙ্গে নতুন খাবার যেটা আপনি তাকে খাওয়াতে চাইছেন সেই খাবারগুলি অল্প করে মিশিয়ে দিন। এর ফলে সে পুরাতন খাবারের সঙ্গে নতুন খাবারও কিন্তু খেতে শুরু করবে। খাওয়ার শেষ না করলে অনেক অভিভাবকরাই কিন্তু সন্তানদের সঙ্গে রীতিমতো যুদ্ধে নামে। খেতে না চাইলে বা অল্প খেলে তাকে জোর করে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এক্ষেত্রে যেন আবার জাঙ্ক ফুডকে আপনারা হ্যাঁ বলবেন না। শিশুর শরীরের ভাষা এবং খিদের কারণ বোঝার চেষ্টা করুন। যদি দেখেন আপনার শিশুর ওজন স্বাস্থ্যসম্মতভাবেই বৃদ্ধি পাচ্ছে, সে সক্রিয় আছে, সে সুস্থ স্বাভাবিক আছে, খেলাধুলো করছে, তাহলে এমনও হতে পারে যে সে যতটুকু খাবার খাচ্ছে তাই তার পক্ষে যথেষ্ট। এ নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। শিশুদের পাকস্থলী কিন্তু বড়দের পাকস্থলীর মতো বড় নয়। শিশুদের পাকস্থলী ছোট, কাজেই বড়রা যতটুকু পরিমাণে খাবার খাবে শিশুরা কিন্তু ততটুকু পরিমাণ নাও খেতে পারে। তাই শিশুরা যতটুকু খাবে ঠিক ততটুকুই তাকে খেতে দিন, তাকে জোর করার কোনো দরকার নেই।
জোর করার ফলে শিশুদের খাবারের প্রতি অনীহা আরও বেড়ে যায়। সে যেটুকু খাবে সেটারই তাকে প্রশংসা করুন। অনেক অভিভাবকরা এটা ভুল করে থাকে যে কোনো ভালো কাজ বা কোনো ভালো ব্যবহার করলে শিশুদের কোনো একটি বিশেষ পছন্দ মতো খাবার দেয়, যেমন মিষ্টি জাতীয় খাবার, জাঙ্ক ফুড ইত্যাদি। এই সমস্ত ব্যবহার করা থেকে বিরত থাকা দরকার, কারণ এই সমস্ত ব্যবহার করলে শিশুরা বুঝতে পারে যে ফল, শাক, সবজি এগুলি কিন্তু ভালো খাবার নয়। ভালো খাবার হচ্ছে জাঙ্ক ফুড, মিষ্টি জাতীয় খাবার। তাই এই ধরনের জিনিস যদি তার সঙ্গে ঘটে, ভবিষ্যতে গিয়ে সে কিন্তু স্বাস্থ্যকর খাবারের প্রতি অনীহা জন্মাবে এবং অন্যান্য অস্বাস্থ্যকর খাবারের প্রতি তার টান থাকবে। সবশেষে বলবো, শিশুরা তার প্রিয় মানুষের ব্যবহার দেখেই শেখে। তাই বাড়িতে সবসময় পুষ্টিকর খাবারই রান্না করুন। এতে শিশুর মনে এমন একটি ধারণা জন্মাবে যে পুষ্টিকর খাবারই হলো আসল খাবার। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিত যদি এমন কেউ এই সমস্যায় ভোগেন তাহলে এই ভিডিওটি তাকে শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের সবসময় খেয়াল রাখবেন।